প্রতিদিন সকালে যে কাজকর্মগুলো দিয়ে শুরু করি আজকে তার ব্যতিক্রম নয়। আজকে হচ্ছে এই তো চা দিয়ে কাজটা শুরু করলাম। তো কাজটা শুরু করতে বলতে আশেপাশে যা করার সেটা করে নিয়েছি। এখন হচ্ছে লাল চা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে হাঁড়িতে চা করতেছিলাম। তো যাই হোক, একটু বেশি চা করতেছিলাম যেহেতু বাড়িতে মেহমান আছে। মেহমান বলতে ওই তো বোন এসেছে, ভাই বউ এসেছে, ভাই এসেছে। তো ওদেরকে হচ্ছে সকালবেলা একটু হালকা নাস্তা দেবো। এই তো লাল চা, মুড়ি আর হচ্ছে বিস্কিট, টোস্ট বিস্কিট, একদম ফ্রেশ খাবার। তো যাই হোক, চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমার তো ভাইয়ের ছেলেটা ঘুম থেকে উঠে একটু মনটা খারাপ। ওকে এত ডাকতেছি, ও হচ্ছে কথাই বলতেছে না, একটা কিউট বেবি। তো এদিকে ভাতটা হয়ে গেছে। আমার মেয়ের প্রচণ্ড খিদে লেগে গেছে, ওকে একটু আলু সিদ্ধ দিয়ে ভাতটা মানে খাওয়াচ্ছিলাম। এখানে আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর দিয়েছি হচ্ছে ডিম ভাজি করে, আর হচ্ছে ডাল ছিল গতকালকের। তো যাই হোক, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য কিন্তু অনেক কিছু গুছিয়ে নিয়েছি। এখানে বথুয়া শাক কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে লাইয়ের ঘন্ট করবো মাছের মাথা দিয়ে, আর মুরগির মাংস রান্না করব। কিন্তু মুরগিটা এখনও হচ্ছে বাজারেই আছে, ওখান থেকে আর নিয়ে আসা হয়নি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো এই তো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে হচ্ছে মাছের মাথাটা ভাজি করে নিচ্ছিলাম। মাথা ভাজি বলতে কড়াই তেল দিয়ে হচ্ছে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন, তারপরে কাঁচামরিচ দিয়ে মাথাটা দিয়ে সুন্দর করে ভাজি করে একদম লাউটা দিয়ে দিলাম। এভাবেও রান্না করা যায়। আসলে রান্না জানা থাকলে না, যে কোনোভাবেই যে কোনো জিনিস অনেক সুন্দর করে রান্নাবান্না করা যায়। আর লাইয়ের ঘন্টটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এমনি দিনেও কিন্তু সময় পাই না, তার মধ্যে হচ্ছে লোকজন আসছে, আরও তো সময় পাচ্ছি না। আর বাইরের কোনো কাজকর্ম করতে পারছি না, শুধু সকাল থেকে রান্নাবান্নার মধ্যেই আছি। সকালেরটা শেষ করে আবার দুপুরেরটা, তারপরে হচ্ছে বিকেলেও একটু হালকা পাতলা কাজ করেছি। তো যাই হোক, লাইয়ের ঘন্টার কালারটাও অনেক সুন্দর হয়েছে। একটুখানি আদা জিরা বাটা দিয়েছি, একটু স্বাদের জন্য দিয়ে দিয়েছি চিনি। তো যাই হোক, লাইয়ের ঘন্টটা নামিয়ে এখন হচ্ছে তো ডিমটা ভাজি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে দুটো ডিম একসাথে ভাজি করে নিলাম। ওই হচ্ছে ওর বাবা এসে বলতেছে মুড়ি মাখা দিয়ে ডিম ভাজি খাবে, এটা হচ্ছে ওর খুব ফেভারিট একটা খাবার। জানি না তোমরা কে কে খাও আর কে কে এভাবে পছন্দ করো খেতে। তো যাই হোক, ওকে দুটো ডিম একসাথে ভাজি করে দিলাম। আর মুড়িটা অনেক সুন্দর করে মেখে দিয়েছে আমার ভাইয়ের বউ। তো যাই হোক, তো বথুয়া শাকটা রান্না করব আজকে হচ্ছে ডালের বড়ি দিয়ে। তো আমরা তো বথুয়া শাক বলি, জানি না তোমরা কে কী নামে চেনো আর কী নামে ডাকো। তো শাকটা ভাজি করতে করতে অলরেডি তো মুরগিটা পাঠিয়ে দিয়েছে, একটা বড় সাইজেরই মুরগি। তো বাচ্চারা যেহেতু একটু মুরগি খেতে পছন্দ করে, ওই জন্য মুরগিটাই নিয়ে আসলাম। তো যাই হোক, এই তো মুরগিটা এখন কেটে কুটে নেব। তো তো এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই শাক যদি বড়ি দিয়ে রান্না করা যায় এই শীতের সিজনে, অসম্ভব মজা লাগে আর খেতে অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, শাকটা ভাজি করে তারপরে একটু হচ্ছে ডালও ছিল, মানে সেই ডালটা একদম শুকিয়ে নিয়েছি, যাকে বলে ডাল বড়া। তো এদিকে এর মধ্যে মাংসটা আমার ভাইয়ের বউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। তো ভাবলাম যে মাংসটা একটু ভাজি করে রান্না করব। আর আগে যদি একটু ভাজি করে রান্না করা যায় না, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যদিও লোকজনের বাড়ি, তারপরে আমি খুব একটা তাড়াহুড়া করতেছিলাম না, যেহেতু অনেকটাই মানে সময় হাতে ছিল। একটু ধীরে সুস্থে নিজের মতো করে রান্নাবান্না করার চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, কড়াই তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু নতুন পেঁয়াজ, ওই জন্য খুব একটা বেশি ভাজি করতে হয় না, অল্প সময় একদম অনেক সুন্দর ভাজি হয়ে যায়। তারপর দিয়ে দিলাম মশলাগুলো। মশলা বলতে ওই আদা জিরা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, সব কিছু একসাথে জায়গায় পেস্ট করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এই তো ভেজে রাখা মাংসগুলো। আর এখন আলুগুলো দিয়ে দিলাম, নতুন আলু, যার জন্য আর ভাজার প্রয়োজন নেই। আর রসুন কুচি দিয়েছি, আর তারপর রসুনগুলো একটু থেতো করে দিয়েছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিলো, এত সুন্দর একটা ফ্লেভার, মানে আমি তো রান্না করতে করতে কষানোর সময় জাস্ট একটা পিস মাংস খেয়ে নিলাম, কারণ লোভ সামলাতে পারলাম না। তো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মানে মাংসগুলো সিদ্ধ করার জন্য বাড়তি কোনো জলও দেওয়া হয়নি, যে জলটা উঠেছিল সেই জলেই সিদ্ধ করে অনেক সুন্দর করে কষিয়ে এই তো ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন ঝোলে অনেক সুন্দর বলক উঠে গেছে, দিয়ে দিলাম একটু গরম মশলার পেস্ট আর একটুখানি জাল দিয়ে নেব। তাহলে দেখা যাবে যে অনেক সুন্দর মানে খেতে হবে আর কি। আর আসলেও অনেক মজা হয়েছিল, কালারটাও জাস্ট অসাধারণ, ফাটাফাটি। তো যাই হোক, মাঝে মাঝে একদম নিজের রান্না দেখে নিজেই ফিদা হয়ে যায়। এই তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। সারাদিন যতই রান্নাবান্নার মধ্যে ব্যস্ত থাকে না কেন, তারপরেও কিন্তু অনেক আনন্দ করে রান্নাবান্না করেছি, কারণ ভাই বোনের জন্য কিছু করতে পারলে কিন্তু অবশ্যই ভালো লাগে। তো সব মানুষের জন্য করতে পারলে মানে ভালো লাগে। তারপরে হচ্ছে ভাই বোন, সেটা তো অন্যরকম একটা সম্পর্ক। আর আমার বোনটা অনেক দূরে থাকে, প্রায় 1 বছর 1.5 বছর পর পর আসে। আর এখানে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হতে না হতেই, খাবার দাবার হতে না হতেই আবার হচ্ছে এই তো একটু দুধ ক্ষীর কিনেছিলাম। এই দুধ হচ্ছে আমার মা একদম গ্রাম থেকে পাঠিয়েছে, খাঁটি গরুর দুধ। আর এখানে হচ্ছে দুধগুলো ক্ষীর করে আমার বোনকে দিচ্ছিলাম, ও হচ্ছে নিয়ে যাবে, আমার বড় বোনের জন্য পাঠিয়েছিল, যেহেতু ও হচ্ছে ওখানে তেমন মানে খাঁটি দুধ পায় না।
তো এখন যেহেতু শীত পড়ে গেছে, একটু পিঠা পায়েস খেতে পারবে। ওখানে ওর জামাই আছে, জামাইকেও পিঠে করে দিতে পারবে। কারণ মায়েরা কিন্তু সবসময় জামাইয়ের জন্য একটু বেশি চিন্তা ভাবনা করে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাথে পাশে থেকো।